ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট সার্বিয়া নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিও মেক করতেছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে আমার এই ভিডিও আপনারা স্কিপ করবেন না। আপনাদের সার্বিয়া নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সব ধরনের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে যে সার্বিয়াতে আসতে 2025 সালে আপনাদের কত টাকা খরচ হবে, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, এবং কত টাকাতে আপনি ফাইল জমা করলে আপনার ভালো হবে। সার্বিয়াতে 2025 সালে 7.5 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনি যদি ফাইল প্রসেস করাতে পারেন সেটা হচ্ছে গিয়ে বেস্ট, এবং মার্কেট রেট 7.5 থেকে 8 লাখ, যেটা 2024 সালেও ছিল, এখনও আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যারা খুবই কমন একটা প্রশ্ন, তবে অনেকেই কিন্তু জানেন না, আমি আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারি, সেটা হচ্ছে যে সার্বিয়ার এমবেসি বাংলাদেশে আসবে কিনা 2025 সালে, এবং আপনার সার্বিয়ার জন্য আমাদের ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তো সার্বিয়ার জন্য আপনাদের কি ইন্ডিয়া যাওয়ার কোনো ধরনের প্রয়োজন পড়বে না, এবং সার্বিয়ার এমবেসি বাংলাদেশেও আসবে না। তো আশা করি এই দুইটা প্রশ্নের আনসার পেয়ে গেছেন। এখন আর প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া না গেলে আমাদের বাংলাদেশে তো এমবেসি নেই, কিভাবে হবে? সার্বিয়ার কার্যক্রম সব কিছুই অনলাইনের মাধ্যমেই করানো যায়, অর্থাৎ ঢাকা থেকে সাবমিট করতে পারবে অথবা যে কোনো জায়গা থেকে সাবমিট করতে পারবে। আরেকটা প্রশ্ন সবার মনে থাকে, সেটা হচ্ছে যে আমার কোম্পানি আমাকে আমার সরাসরি সব কিছু জমা দিয়ে দিবে এমবেসিতে, এটা পারবে কিনা বা এটা সম্ভব কিনা? এটা পসিবল, এটা সার্বিয়ার জন্য পসিবল। আপনার কোম্পানি অথবা আপনার এজেন্ট যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে ওনারা অনলাইনে ফাইল প্রসেস করতে পারবে, অর্থাৎ অনলাইন সাবমিট করতে পারবে। এখন আসেন যে সার্বিয়ার জন্য আসলে যদি ফাইল জমা করেন তাহলে আপনার কতদিন সময় লাগবে 2025 সালে ইনভাইটেশন আসার ক্ষেত্রে? অর্থাৎ সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট আমরা বলি সেটাকে আসলে কোম্পানির ইনভাইটেশন হিসাবেই গণ্য করা হয়, এবং কোম্পানির সার্বিয়ার কোনো ধরনের ওয়ার্ক পারমিট হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে ইনভাইটেশন। এখন সার্বিয়ার এই ইনভাইটেশনটা কতদিনে পাওয়া যায়, বা 2025 সালে কি এটা দেরি হবে নাকি মানে খুবই তাড়াতাড়ি চলে আসবে? 2024 সালেও যারা প্রপারলি কাজ করছে ইনভাইটেশনটা 2024 সালেও কিন্তু প্রপারলি যারা কাজ করছে ওইটা কিন্তু চলে আসছে আপনার 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে চলে আসে। তো 2025 সালেও সেম এরকমই, যদি আপনি ভালো লোকের মাধ্যমে প্রপারলি কাজ বা সাবমিট হয় তাহলে 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি এই ইনভাইটেশনটা পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে। এখন আসেন আরেকটা যে প্রশ্ন সবাই আমাকে করেন, সেটা হচ্ছে যে, বা আপনাদের মনে যেটা প্রশ্ন, যে সার্বিয়ার জন্য আমাদের সার্টিফিকেট এবং মেডিকেল ম্যান্ডেটরি কিনা, এই প্রশ্নটা সবাই করেন। সার্বিয়ার জন্য কোনো ধরনের মেডিকেল আপনার লাগবে না। সো যারা আপনাকে মেডিকেল চেক আপ করানোর জন্য টাকা নেবে এই এজেন্সি কিন্তু প্রতারক, কারণ মেডিকেল করানো লাগে না। সো আপনি কাউকে মেডিকেলের জন্য কেউ 5,000 বা 10,000 টাকা দাবি করতেই পারে। সো আপনারা এগুলা দিবেন না, কারণ সার্বিয়ার জন্য কোনো ধরনের মেডিকেল লাগে না। এখন আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স এইগুলো লাগে কিনা। সার্বিয়ার জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে। এটা কখন লাগবে? এটা লাগবে আপনার ইনভাইটেশন আসার পর, এবং আপনার ইনভাইটেশন আসার পর আপনার এই ইনভাইটেশন লেটারটাকে পিপিজেড নাম্বার দ্বারা অনলাইন যখন করতে যাবে আপনার এজেন্সি, তখন আপনার এই সব ডকুমেন্টসগুলো আপনার প্রোভাইড করতে হবে। তো আশা করি এখন বুঝতে পারছেন। এখন আসেন যে উইদাউট পিপিজেড ছাড়া 2025 সালে আমাদের সার্বিয়ার মানে আমাদের যে পারমিটটা আছে সেটা আমরা অনলাইন করাইতে পারবো কিনা। উইদাউট পিপিজেড ছাড়া সেটা অনলাইন করানো যায় না। আরেকটা প্রশ্ন যাদের সার্বিয়ার এই বিষয় প্রশ্নটা সবাই করেন, সেটা হচ্ছে যে ভাই একটা পিপিজেড সবার সমান হয় কি না, নাকি আলাদা হয়? যেমন আমি একটা কোম্পানি থেকে পারমিট পাইছি, আমার ফ্রেন্ডও একটা কোম্পানি থেকে পারমিট পাইছি। তো আমাদের দুইজনের পিপিজেড নাম্বার কি আলাদা হবে নাকি একই হবে? দেখেন, একই কোম্পানি থেকে যদি 100 জন মানুষ পিপিজেড নাম্বার মানে ওয়ার্ক পারমিট পায়, সেই মানে যে 100টা ওয়ার্ক পারমিট বলেন বা ইনভাইটেশন বলেন,
একশো জনেরই সেম পিপিজেড নাম্বার থাকবে, কারণ এই পিপিজেড নাম্বারটা প্রত্যেক পারমিটে কিন্তু আলাদা আলাদা হয় না, বা প্রত্যেক ইনভাইটেশনে আলাদা হয় না। এটা হচ্ছে কোম্পানির একটা ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম, যেটা প্রত্যেকটা সার্বিয়ান কোম্পানির একটা আলাদা করে থাকে। সো কোম্পানি যদি একই হয় এবং একই কোম্পানিতে 100 জন সাবমিট করা হয়, 100 জনের ইনভাইটেশন বের হয়, ওই 100 জনেরই পিপিজেড নাম্বার সেম থাকবে, বুঝতে পারছেন। তবে কোম্পানি যদি আলাদা হয় তাহলে পিপিজেড নাম্বার আলাদা থাকবে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে সার্বিয়ার ইনভাইটেশন আসার পর, সব ডকুমেন্টস দেওয়ার পর, সব কিছু অনলাইন যখন করা হবে, তখন আসলে আমাদের এই মানে অনলাইন সাবমিটেড হতে কতদিন সময় লাগে? কারো 7 দিন লাগে, কারো 10 দিন লাগে, কারো 15 দিন লাগে, কারো সর্বোচ্চ 1 মাস লাগে। এর ভিতরে সার্বিয়ার ইনভাইটেশন দিয়ে আপনার এজেন্সি আপনার সব ধরনের মানে অনলাইন করে দিবে। সো এটা অনলাইন হয়ে যাবে। এখন অনেকে আরেকটা প্রশ্ন, 2025 সালে আমাকে অনেকেই করেন যে এই প্রসেসগুলো কি কোনো চেঞ্জ আসছে কিনা। কোনো ধরনের চেঞ্জ এখন পর্যন্ত সার্বিয়ার আসে নাই। তো ইন ফিউচারে যদি আসে সেটা অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আবারও রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আজকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে সেটাও বলে দিবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে অনলাইন করলাম, সব কিছু করলাম, ইনভাইটেশনটা করার পর এটা অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল পর্যন্ত আমার কতদিন ওয়েট করা লাগবে, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। আপনার সার্বিয়ার ইনভাইটেশনটা অনলাইন হওয়ার পর আপনার সব কিছু হতে গিয়ে আপনার 2.5 থেকে 3 মাস, 3.5 মাস, 4 মাস, এই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে। আমি আগেও বলছি, সার্বিয়াতে ফাইল জমা করলে 2025 সালেও আপনাদের 7 মাসের মতো, 6 মাসের মতো সময় নিয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। কিছু কিছু বাংলাদেশের কিছু বাইনচুদ এজেন্সি এবং বাইনচুদ বুকাচুদা অনেকেই আছে ইউরোপে থাকে, তারপর হচ্ছে অনেকেই আছে বাংলাদেশ থেকে ফাইল নেয়, অনেকে আছে ইউরোপ থেকে বড় বড় কথা বলে ফাইল নেয়, 2 মাস 2.5 মাস বলে অনেকের কাছ থেকে ফাইল নিবে, কিন্তু এগুলা কাজের কাজ কিছুই হবে না। সো এগুলা খুবই কেয়ারফুল ভাই। 2 মাস 2.5 মাস 3 মাস চিন্তা ভাবনা করে কোথাও ফাইল জমা দিয়েন না, বাস্তবতা বুঝে আপনাকে আগাতে হবে। সার্বিয়াতে ফাইল দিলেন আর আজকেই যে কালকেই যে আপনি চলে আসবেন, জিনিসটা কিন্তু এমন না। তো বুঝে শুনেই কিন্তু আপনারা পা বাড়াবেন, আর হুদাই আপনারা যে কোনো জায়গাতে ফাইল দিয়ে টাকা এবং সময় দুইটাই নষ্ট করবেন না। 2024 সালে অনেকেই ফাইল দিয়ে এখনও হতাশার মধ্যে আছেন, এখনও এজেন্সির কাছ থেকে টাকা তুলতে পারতেছেন না। তো বি কেয়ারফুল অ্যাবাউট সার্বিয়া। তো আবারও চলে আসি মূল টপিকে, সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল আসলো। তো অ্যাপ্রুভাল আসলেই কি আমার এই ভিসাটা করাইতে গেলে আমাকে কি করতে হবে? যখন আপনার অনলাইন করার পর আপনার অ্যাপ্রুভাল পর্যন্ত চলে আসবে আপনার এমবেসি থেকে, তখন আপনার পাসপোর্টটা ইন্ডিয়া পাঠাইতে হবে, এবং ইন্ডিয়াতে পাঠানোর পর আপনার স্টিকার ভিসা লাগে আসবে। এটাতে 20 দিন থেকে 1 মাসের মতো সময় লাগতে পারে। তো আশা করি সেটা বুঝতে পারছেন। আরেকটা প্রশ্ন অ্যাবাউট সার্বিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে ই ভিসা দিয়ে আমি ফ্লাই করতে পারবো কিনা। সার্বিয়াতে ই ভিসা দিয়ে আপনি কখনোই ফ্লাই করতে পারবেন না, এবং বাংলাদেশিদের সার্বিয়া ই ভিসা এলিজেবল না। তো সেটা আপনারা মাথায় রাখবেন, যারা সার্বিয়ার জন্য আগাবেন, সার্বিয়ার জন্য কোথাও ই ভিসার জন্য ফাইল জমা দিবেন না, কারণ এটা দিয়ে আপনি ফ্লাইও করতে পারবেন না এবং এটা এলিজেবল না। সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য আমরা কত টাকা স্যালারি পাবো 2025 সালে। আপনারা সেম স্যালারি যেটা 2024-এ ছিল, 25-এও আপনারা সেটা অ্যাকসেপ্ট করতে পারেন, মানে সেটা আমরা আশা করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আপনার 450 থেকে 550 ইউরো মতো স্যালারি হবে, এর বেশি আপনি ইনকাম করতে পারবেন না। এখন আরেকটা জিনিস হচ্ছে, সার্বিয়াতে যাওয়ার পর আমরা বা 2025 সালে আমরা অন্য কোনো দেশে বৈধ এবং অবৈধভাবে মুভ করা যাবে কিনা। সার্বিয়াতে যাওয়ার পর আপনারা বৈধ এবং অবৈধ যে কোনো ওয়েতে অন্য দেশে মুভ করতে পারবেন, সেটা কোনো ধরনের সমস্যা না। আপনারা বৈধভাবে চাইলে বৈধভাবে যেতে পারবেন, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি ওয়ার্ক পারমিটের মাধ্যমে, ওয়ার্ক ভিসার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে আপনি করতে পারবেন। আরেকটা জিনিস যারা প্রশ্ন করেন, সার্বিয়ার টিআরসি কার্ড দিয়ে আমি সেনজেন জোনে অনায়াসে ট্রাভেল করতে পারবো কিনা, যেমনটা আমরা হাঙ্গেরি, লিথুনিয়া, পোল্যান্ড এগুলোর ভিসা পাইলে করি, এটা কখনোই পসিবল না, আপনি এটা করতে পারবেন না। সার্বিয়া যেহেতু নন সেনজেন দেশ, সো আপনাকে মানে ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন এগুলোতে ঢুকতে হলে আপনাকে ভিসা লাগিয়েই ঢুকতে হবে। উইদাউট ভিসা ছাড়া আপনি ট্রাভেলও করতে পারবেন না, ঢুকতেও পারবেন না। সো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। অবৈধভাবেও যাওয়া যায়, ট্যাক্সি গেম, পায়ে হাঁটার গেম, যে কোনো ওয়েতে আপনি সার্বিয়া থেকে আসতে পারবেন। 2.5 থেকে 3-3.5 হাজার
ইউরো, কেউ 2,500 ইউরো, কেউ 3,500, কেউ 4,000, 3,000, এরকম যে যার কাছ থেকে নিতে পারে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে আরও সার্বিয়ার গেমের বিষয় নিয়ে অনেক ভিডিও, অনেক লাইভ আমার চ্যানেলে পাবেন। আপনারা চাইলে সেগুলো আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে অনেক লাইভ আছে, অনেক ভিডিও দেয়া আছে। সার্বিয়া থেকে ইতালি আসা, গ্রিস থেকে ইতালি আসা, আলবেনিয়া থেকে ইতালি, আলবেনিয়া থেকে গ্রিসে যাওয়া, এইসব বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আছে। আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে যাওয়ার পর ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা। সার্বিয়াতে যাওয়ার পর সাথে সাথে আপনি ফ্যামিলি নিতে পারবেন না, পিআর পাওয়ার পর নিতে পারবেন। টিআরসি পাওয়ার পর আপনি নিজেই সার্ভাইভ করাটা খুবই টাফ হবে। ফ্যামিলি নিয়ে আপনি স্ট্রাগল করতে বা সার্ভাইভ করতে পারবেন না, কারণ ইনকামের পরিমাণ এতই কম যে সেটা হচ্ছে আপনি খেয়ে থেকে মান্থলি সার্বিয়াতে কত টাকা পাঠাতে পারবেন সেটা অনেকেই প্রশ্ন করেন। সেটা প্রশ্ন যারা করেন সেটা হচ্ছে যে আপনি মান্থলি 45 থেকে 50,000 টাকা সার্বিয়াতে যাওয়ার পর আপনি পাঠাইতে পারবেন, এর বেশি পাঠাইতে পারবেন না। কেউ যদি খুব বেশি ইনকাম করতে পারে সেটা তো ভালো, তবে আমরা অ্যাভারেজ যে স্যালারিটা বা আমরা বাংলাদেশি যারাই গেছে সার্বিয়াতে পাস্টের কথা চিন্তা করলে আপনারা কারণ এটা তেমন একটা উন্নত মানের দেশ না। যদি থাকতো তাহলে মানুষ সার্বিয়া থেকে এত গেম দিত না, কারণ তেমন একটা বেশি ইনকামও করার সুযোগ নাই, ইনকামের পরিমাণও কম আর ফেসিলিটিস কম, যার কারণে মানুষরা গেম দিয়ে চলে আসে ম্যাক্সিমামই। তো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি বেশি নাকি কম। সার্বিয়াতে প্রচুর সাপ্লাই কোম্পানি আছে এবং বাংলাদেশ থেকে যারাই যায় ম্যাক্সিমাম কিন্তু সাপ্লাই কোম্পানি হয়। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই সার্বিয়ার আমরা এই যে সাপ্লাই এবং মেইন কোম্পানিগুলো চিনা যায় কিনা। এগুলো চেনার কোনো ওয়ে নাই, কেউ চিনতেও পারবে না, কেউ বলতেও পারবে না, কারণ এই সার্বিয়ার কাজগুলো মানে একজন কাজ করে না, এখানে বিভিন্ন ধরনের মানুষ হয়ে থাকে, ডিফারেন্ট সোর্স। তা আপনি চাইলেও মানে আপনি জেনুইনলি যে এটা মানে আপনি আইডেন্টিফাই বা আপনি যে যাচাই করার জাস্টিফাই করার যে একটা আছে এইগুলো নাই। সো ম্যাক্সিমামই ধরে নিতে পারেন সাপ্লাই কোম্পানি হবে। আপনার কপাল যদি ভালো থাকে তাহলে মোটামুটি ভালো একটা কোম্পানির মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। এখন আসেন যে সার্বিয়াতে টাকা খাওয়া দুইটাই কি কোম্পানি 2025 সালে আমাদেরকে দিবে কিনা যাওয়ার পর, দুইটাই আপনি 2025 সালে পাবেন না, কারণ কোম্পানি যে কোনো একটা আপনাকে প্রোভাইড করবে। এখন আসেন যে মূল কথাতে যে 2025 সালে ভাই কেমন হবে সার্বিয়া, আমরা ফাইল জমা দিব কিনা। দেখেন ভালো লুক মাধ্যম থাকলে, ভালো লুক হলে বা ভালো কিছু পাইলে আপনি জমা দিতে পারেন। ভিসা হওয়া না হওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, তবে ভালো করে যদি সাবমিট হয়, অনেকেরই অনেক সময় লাগে কিন্তু অ্যাপ্রুভাল আসে, ভিসাও অনেকেরই হয়, তবে একটু সময় লাগবে। এখন আসলে 2 জানুয়ারিতে কেউ এখন পর্যন্ত আমার জানা মতে কেউ এখনও অ্যাপ্রুভাল বা ভিসা টিসা এখনও পায় নাই। আশা করা যাচ্ছে হয়তো পাইতে পারে, পাইলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার পরিচিত কেউ পেয়ে থাকে, অথবা আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যত ধরনের প্রশ্ন আছে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি। এখন ভিডিওর লাস্টে একটা কথা বলি যে আমি অনেক বুকাচুদা আমার এই ভিডিও দেখবেন, মানে অনেকেই দেখবে, তবে সবাই না, কিছু বুকাচুদা এসে এখন কমেন্ট করবে আপনি এত কিছু জানেন কিভাবে। আমি সেই সব বুকাচুদার জন্য বলতে চাই যে তুরা অস্থির বাংলাদেশের আবর্জনা এবং ডাস্টবিন। কারণ একটা ভিডিও যখন আমরা দেখি তখন আমরা এই প্রশ্নগুলো তাদের মনেই আসে যাদের আসলে মানে যাদের চুলকায়, যাদের পুটকির মধ্যে চুলকানির মানে বেশি, এদেরকে মলম লাগিয়ে এদের পুটকিতে মানে বাড়ি দেয়া দরকার, বুঝতে পারছেন। কারণ এই ওয়ার্ডগুলো ইউজ করছি কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমি যখন ভিডিও করি এই ইনফরমেশনগুলো যখনই দেই তখনও কিছু বাইনচুদ আছে আইসা কমেন্ট করবে আপনি এত কিছু জানেন কিভাবে। কেন রে বুকাচুদা, আমি এত কিছু জানার আমি এই ভিডিও করছি, এটা করে যদি 2-1 ভাইয়ের উপকার আসে এই ইনফরমেশনগুলো, সেটা তুই খুঁজবি কেন। আমি কোথায় থাকি, আমি কোথা থেকে এইগুলো ইনফরমেশন পাইলাম, কেন এইগুলো পাইতে কি আমার মানে ইয়ের মধ্যে টাকা লাগবে, চাঁদের দেশে টাকা লাগবে নাকি আমার এইসব ইনফরমেশনগুলো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন সবাই কিন্তু পাবেন। আপনারা সবাই যদি একটু ঘাটাঘাটি করেন এইগুলো জানতে পারবেন। তবে আমি মানুষের একটু যারা ইনফরমেশনগুলো জানতে চায়, আমি জানি এই ভিডিও যারা দেখছেন অন্ততপক্ষে 2-3 জন মানুষ এই ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গাতে খুঁজতেছেন। তো আশা করি বুঝতে পারছেন। তবে এই লাস্টের দিকে কিছু কথা বললাম কারণ কিছু বুকাচুদাদেরকে গালি দিতেই হয়, সো গালি দিলাম। এবং কিছু দালাল আছে যেগুলার চুলকায় আইসা আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।